আমরা এখন ওটাকে খুব ইউজফুল একটা রুমে কনভার্ট করে নিয়েছি। আমাদের ইন্ডিয়াতে ঘরে যেমন টিউব লাইট থাকে, এখানে কিন্তু সেরকম কোনো সিস্টেম নেই। তবে কানাডায় ব্যালকানি থাকলেও সেটা বছরে 6 মাস ইউজই করা যায় না। এইখানে 1 BHK অ্যাপার্টমেন্ট, সেগুলোর রেন্ট কেমন হয়। হ্যালো বন্ধুরা, আমি পায়েল। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাওয়ে হোম ইন কানাডা। আজ তোমাদের সাথে শেয়ার করব আমরা কানাডায় যে অ্যাপার্টমেন্টে থাকি সেখানকার রুম ট্যুর। আমাদের একটা লিভিং রুম আর একটা বেডরুম, 1 BHK অ্যাপার্টমেন্ট। তো এখানে কিভাবে আমরা নিজেদের মতো করে গুছিয়ে একটা সেটআপ তৈরি করেছি, বলা যায় সংসার করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি। আর কেমন লাগলো আমাদের রুম ট্যুর অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই হলো এন্ট্রান্স দরজা। আর এখানে এই যে লকটা লাগানো আছে, এটা সেকেন্ড লক। এটা কিন্তু ফ্ল্যাট থেকে দেওয়া ছিল না, এটা আমরা নিজেরা লাগিয়ে নিয়েছি। আর এখানে ঢুকেই প্রথমে এদিকে আছে শু র্যাক, এটা আর নতুন করে কিছু দেখালাম না। তো ডান দিকে আছে কিচেন, সোজা লিভিং রুম, আর তার ডান দিকে বেডরুম। চলো এবার তোমাদের ঘুরিয়ে দেখাই। তো প্রথমে শুরু করি। এখানে আছে একটা স্টোরেজ কাম মিরর। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, কোথাও বেরোনোর আগে এখানে আমি ফুল নিজেকে দেখতে পাই, কেমন লাগছে, শাড়ি পরে শাড়িটা ঠিক আছে কিনা, এইগুলো দেখি আর কি। তো চলো এবার যাই রান্নাঘরের দিকে। প্রথমেই আছে একটা ফ্রিজ। এই ফ্রিজটা কিন্তু আমাদের এই অ্যাপার্টমেন্ট থেকেই দিয়েছে। আর এই পুরো স্টোরেজ এটাও করা ছিল। আচ্ছা, এখানে এইরকম লাইট আছে, এই যে এইগুলো হচ্ছে লাইটের সুইচ। তো এইখানে এই স্টোরেজগুলো থাকায় আমাদের বেশ সুবিধা হয়েছে। এখানে অনেক জিনিসপত্র, বাসন কোসন সব আছে, সেগুলো আজকে আমি আর অত ডিটেলে দেখাচ্ছি না, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আর এইখানে আছে, এটা অ্যাকচুয়ালি ওভেন। এই ওভেনটাকে আমি মোটামুটি একটা স্টোরেজ হিসেবে ইউজ করে প্রচুর বাসন কোসন রাখি, আর যখন কিছু বেক করার হয় তখন বের করে নিই। এইটা অ্যাকচুয়ালি একটা 4 বার্নার ওভেন, তো ওই জন্য 4টে নব আছে। আর এখানে টাইমও দেখা যায়, একটা ক্লকও আছে, ডিজিটাল ক্লক। এখানে বেসিন, এইখানে বাসন কোসন রাখি একটা জায়গা। আর এইখানে যেরকম সবারই রান্নাঘরে থাকে ওই একটা স্ল্যাব, এখানে রান্না করার আগে কাটাকুটি করি। কিন্তু এই যে মাইক্রোওয়েভটা দেখতে পাচ্ছ, এটা আমাদের অ্যাপার্টমেন্ট থেকে দেয়নি, এটা আমরা নিজেরাই কিনেছি। আর এই গাছটা অনেকে ফটো দেখে জিজ্ঞেস করে যে এটা কি আসল না আর্টিফিশিয়াল। এটা আসলে আর্টিফিশিয়াল একটা গাছ। আসলে রান্নাঘরে তো সবসময় বাসন কোসন মানে কাজকর্ম এসব নিয়ে থাকি, তো ওই মনোটনিটা, একঘেয়েমিটা ব্রেক করার জন্য এটা রেখেছি। দেখতেও একটু ভাল লাগে, একটু সবুজ, চোখের জন্যও ভাল লাগে আর মনটাও ভালো করে। তো চলো এবার যাচ্ছি লিভিং রুমের দিকে। লিভিং রুমে যাওয়ার আগে একটা জিনিস দেখাই, এইখানে অনেকগুলো ফ্রিজ ম্যাগনেট আছে, তো এক এক করে দেখাই। এইটা আমি সায়ন্তনকে দিয়েছিলাম বিয়ের আগে, এটা আমার খুব কিউট লেগেছিল, তো আমি গিফট করেছিলাম। এইটা রিসেন্টলি মেক্সিকো থেকে নিয়েছি, এইটাও নিয়েছি, আমরা ক্যানকুনে ছিলাম সেখান থেকে নিয়েছি। আর এইখানে আছে আরেকটা। তো 3টে ফ্রিজ ম্যাগনেট মেক্সিকো থেকে। এইটা বলি, এইটা কিন্তু পোখরা থেকে নিয়েছি, নেপাল। তো এই পুরোটা দেখা যাচ্ছে অন্নপূর্ণা পাহাড়ের রেঞ্জটা। পোখরা ভীষণ সুন্দর জায়গা, বাট তখন আমি ব্লগ করতাম না, তাই সেই ভিডিওগুলো নেই। এইটা নিয়েছি মন্ট্রিয়াল থেকে, এইটাও তাই মন্ট্রিয়াল থেকে। আর এইটা আমরা ঘুরতে গেছিলাম রিপ্লিজ অ্যাকোরিয়াম, সেখান থেকে নেওয়া। এটা হলো ব্লু মাউন্টেন। তো মোটামুটি দুজনে এখনো মিলে অল্প কিছু জায়গায় ঘুরেছি। তো আমি চাই এখন ফ্রিজটা কিছুদিনের মধ্যে আরো অনেকটা ভরে যাক, প্রচুর জায়গা আমি ঘুরি আর ব্লগ করি, তোমাদেরও দেখাই। আর মেমোরি হিসেবে এই ম্যাগনেটগুলো কিনে আনি, আমি যেখানেই যাই সেখান থেকেই আর কি ম্যাগনেট কিনে আনি। আচ্ছা, এইবার যাচ্ছি লিভিং রুমের দিকে। শুরুতেই দেখতে পাচ্ছ ডান দিকে আছে একটা সোফা, এটা হলো সোফা কাম বেড। লেফট সাইডে এটা বরাবর আছে টিভি, ওইটা একটা ম্যাট্রেস রাখা আছে, গেস্ট বা বাড়িতে যদি কেউ আসে থাকতে পারবে। আর লেফট সাইডে এখানে আছে ডাইনিং টেবিল, যদিও এই টেবিলে খুব কমই বসে খাওয়া হয়। আর এইখানে আছে এয়ার ফ্রায়ার। দাঁড়াও আগে লাইটটা জ্বালাই। হ্যাঁ, তো এই হলো এয়ার ফ্রায়ার। এটা আমরা জাস্ট 2-3 মাস আগে কিনেছি, বেশ ভালো। মানে এখানে অনেকটা কোয়ান্টিটির জিনিসপত্র ফ্রাই করা যায়,
ভাজাভুজি যারা খেতে ভালোবাসে কিন্তু একটু হেলথ কনসিয়াস তাদের জন্য এটা বেশ ভালো। এটা হলো ইলেকট্রিক কেটেল, এইটা আমি ইন্ডিয়া থেকেই এনেছি। আর এর ওপরে ক্রিসমাসের টাইমে এই জিনিসটা ডেকোরেশন করেছিলাম, সেটা এখনও রয়ে গেছে। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, অনেক সময় আমি যে মেকআপ ভিডিও শ্যুট করি বা আমার স্টিল ভিডিও নেওয়ার ক্ষেত্রে সবসময় কিন্তু সায়ন্তন ভিডিও করতে পারে না, কারণ অফিসে থাকে বা বাড়িতে থাকলেও কাজে বিজি থাকে। তো তখন এই ট্রাইপডটা আমার খুব কাজে লাগে। আর ট্রাইপডটার ব্যাপারে যেটা বলছিলাম, আসলে এখানে সায়ন্তন আসার আগেও অনেকে থাকতো বা ও আসার পরেও অনেকে এইখানে থেকেছে, এবং যখন ইন্ডিয়া ফেরত গেছে স্বাভাবিকভাবেই সব জিনিস নিয়ে যাওয়া সম্ভব হয়নি, তো অনেক কিছু জিনিস রেখে যেতে হয়েছে। এবং এই ট্রাইপডটাও আমার মনে হয় তাদের মধ্যেই কারোর হবে, হয়তো তার মনে নেই বা হয়তো লাগে যে অনেক জিনিস হয়ে গেছে এটা নিয়ে যেতে পারেনি বলে ফেলে গেছে, আমি জানি না। আজকের এই ভিডিও দেখলে সে বুঝতে পারবে যে তার ট্রাইপডটা এখন আমার কাছে আছে আর সেটা আমার বেশ কাজে লাগছে। তো চলো এবার দেখাই। এখানে আছে টিভি, এই টিভিটা আমি আসার আগে থেকেই কেনা। আর এখানে টিভির রিমোট, তবে এটা যেটা দেখছো এটা কিন্তু টিভির রিমোট না, এটা একটা অন্য জিনিস বলছি। আর এইখানে একটা জিনিস আছে যেটা আমি খুব ভয় পাই ইউজ করতে, বিকজ এটা হলো ওয়েট মেশিন। তো এটা চুপচাপ এখন রেখে দিই। এইখানে একটা হাতের কাজ আছে, এই কুলোটা আমি এঁকেছি, ইন্ডিয়া থেকে এনেছি। এই যে দেখো আমার নাম লেখা, এটা মনে হয় আগের বছর জুলাই মাস নাগাদ দেখেছিলাম। তো এইটা এখানে টানিয়েছি। এখানে আছে লাইট, এটাও জ্বলে, দুটো লাইট জ্বালানোর দরকার হয় না তাই জ্বালাই না, তো এটাও জ্বলে। আর এটার সুবিধা হচ্ছে এটাকে যে কোনো দিকে এরমভাবে ঘোরানো যায়। আর এইখানে আছে একটা বেড সাইড টেবিল, মানে এখানে যদি কেউ থাকে তো সেই টেবিলটা ইউজ করতে পারবে। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা জানি খুব বাজে লাগছে দেখতে, বাট ব্যাপারটা হচ্ছে এটা লুজ হয়ে গেছে, তো কোনো মতে আমরা এটাকে এরকম একটা টেপ মেরে একটু অ্যাডজাস্ট করেছি। আর এইখানে প্রচুর বেলুন, এগুলো আমাদের অ্যানিভার্সারিতে সাজানো হয়েছিল, তো ফেলা হয়নি, ঘরেই নিয়ে এসে রেখেছি, যতদিন থাকে থাকুক। ওপরে আছে একটা ঘড়ি, এখন প্রায় 6:45 বাজে, তবে এখনো কিন্তু বাইরে আলো আছে। এখন দেখছি সানসেট একটু দেরি করেই হচ্ছে, প্রায় 7:30 বেজে যায় সানসেট হতে হতে এখন। আর এই যে কাঁচটার বাইরেটা দেখতে পাচ্ছ প্রচন্ড অপরিষ্কার, এটার রিজনটা বলি। তো এই বিল্ডিং থেকে বছরে একবার করে এই কাঁচের বাইরের দিকটা পরিষ্কার করানো হয়, কারণ বাইরের দিকটা তো আমরা হাত পাবো না, তো এরকম অপরিষ্কার থাকে, ভিডিও বা ফটো তুললেও খুব বাজে আসে, কিন্তু কিছু করার নেই, আমাদের হাতে নেই। আর এখানে তোমাদের দেখাই বাইরের ভিউটা কেমন। আর আমাদের এই ফ্ল্যাটে কোনো ব্যালকানি নেই, তবে কানাডায় ব্যালকানি থাকলেও সেটা বছরে 6 মাস ইউজই করা যায় না, কারণ প্রচণ্ড ঠান্ডা থাকে, তখন বাইরে বেরিয়ে তুমি যে 5 মিনিট দাঁড়াবে সেটাও সম্ভব হয় না, প্রচণ্ড হাওয়া দিতে থাকে। ইভেন এখনও আমি যে জানলাটা অল্প খুললাম, বেশ ঠান্ডা হাওয়া আসছে। তো চলো ঘরের বাকি পোর্শনগুলো তোমাদের এক এক করে দেখাই। এই দেখো, দুটো রুমের পুরো ওয়াল জুড়ে বড় জানলা, তো এখান থেকে বেশ ভালোই ভিউ আসে। তো এই জানলার পাশেই আছে আমার ঠাকুরের সিংহাসন, কারণ এই দিকটা হলো পূর্ব দিক, তো ওই জন্য আমি এইভাবে মুখ করে রেখেছি ঠাকুরের সিংহাসনটা। তোমরা অনেকেই এই সিংহাসন দেখেছো অনেক শর্টসে বা ভিডিওসে। আর এইখানে নিচে এই ড্রয়ারটাতে ঠাকুরের জিনিসপত্র আছে, আর নিচের ড্রয়ারটা আপাতত ফাঁকা রেখেছি, ওখানে পরে কিছু রাখলে রাখবো। আর এইখানে এইটা হচ্ছে একটা থার্মোস্ট্যাট, মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ বোধহয় এখন টেম্পারেচার 20-তে সেট করা আছে। আর এই যে ওপরে আর নিচে দুটো ভেন্ট আছে দেখতে পাচ্ছ, এইখান দিয়ে গরমকালে এসির হাওয়া আসে, আবার শীতকালে রুম হিটারেরও কাজ করে। তো এইটার পাশে আছে একটা ছোট্ট জায়গা, মানে এটাকে কি বলবো, শোকেস বলবো না কি বলবো জানি না, তবে এই জায়গাটা আমি নিজের মতো করে সাজিয়েছি। এক এক করে দেখাই। প্রথমে ওপরেই আছে আমাদের বিয়ের একটা ছবি, আর এইগুলো আমরা আইকিয়া থেকে নিয়েছিলাম। এগুলো এই যে এরমভাবে ব্যাটারি অপারেটেড, এরমভাবে এগুলো জ্বলে। আর এই জিনিসগুলো আমরা ক্রিসমাসে নিয়েছিলাম,
তোমরা তো দেখেছো। এখানে একটা বটল আছে, আমার খুব ইচ্ছা এটা পেইন্ট করব, তাই জন্য আমি রেখে দিয়েছি। আর এই জিনিসটা আমি ডিস্টিলারি ভিলেজ থেকে কিনেছিলাম, আমার ডাকনাম ডোনা, তো সেটা আমি খুঁজে পেয়েছি, যদিও ডাবল এন নয়, তো যে যাই হোক মোটামুটি ডাবল এন হলেও খুঁজে পেয়েছি, তো নিয়ে নিয়েছি। আর এই জায়গাটা দেখে সবাই ভাববে যে এই বাড়িতে কোনো বাচ্চা আছে, কিন্তু না, এগুলো আমারই জিনিস। এই দুটো আমাকে তত্ত্বে দিদিভাই দিয়েছিল, বিয়ের তত্ত্বে। এইটা আর এইটা কিছুদিন আগে গেম খেলে এক জায়গা থেকে আমি পেয়েছি, এটাও তাই, ওই মেলাতে ডার্ট দিয়ে বেলুন ফাটিয়ে পেয়েছিলাম, একটা ব্লগে দেখিয়েছি। এইটা কিনেছি ডলারামা থেকে, এটা মনে হয় $5 নিয়েছিল। আর এইটা কিনেছি মন্ট্রিয়ালের বায়োডোম থেকে। এখানে সবগুলোই সফট টয়েস, শুধু এই পেঙ্গুইন দুটো ছাড়া। এই দুটো মাটির তৈরি মনে হয়। আর নিচে আবার আছে দুটো গাড়ি, এই দুটো আমি কিনেছি। এগুলো আবার এই ব্যাক পুশ গাড়ি, ওই যে ছোটবেলায় খেলতাম না, মানে আমি খেলতাম না, আমার ভাই খেলতো। আর এই জিনিসটা কিনেছি মেক্সিকো থেকে, চিচেন ইটজা লেখা, ইউকাতান মেক্সিকো। আর পিছনে আছে গৌতম বুদ্ধ, এইটাও ক্রিসমাসের একটা ডেকোরেশন, এটাও তাই। আর এইটার নিচে আছে কিছু কাজের জিনিস, মানে হোয়াইট কালারেরটা হচ্ছে হিউমিডিফায়ার, এই রাইট সাইডের ব্ল্যাকটা হচ্ছে ম্যাসাজার, এটা প্রজেক্টর, তারপর হেয়ার ড্রায়ার। মোটামুটি এখানে কিছু কাজের জিনিসপত্র আছে। আচ্ছা, তারপরে আসি এই সোফাটা। তো সোফাটা যাতে কম ময়লা হয় তার জন্য এর ওপর আমি একটা বেডশিট পেতে দিয়েছি। আর এই হলো সেন্টার টেবিল। আর এই ফ্লাওয়ার ভাসটা কিনে এনেছিলাম সায়ন্তনের জন্মদিনে, এইটাও কিন্তু ফেক, অরিজিনাল ফ্লাওয়ার নয়। তো ম্যাক্সিমাম টাইম আমরা এই সোফাটায় বসি, এই ছোট টেবিলটায় খাবার দাবার রাখি আর টিভি দেখতে দেখতে খাই। ডাইনিং টেবিলটা মোটামুটি ইউজই হয় না বলতে পারো। আর এই দিকে একটা বেশ বড় স্ল্যাব আছে কিচেনের সাথে অ্যাটাচড, তো যখন আমি রান্নাবান্না করি জিনিসপত্র কেটে কুটে, মানে সবজি কেটে এইখানে রাখি, মশলা রাখি, এই জায়গাটা বেশ আমি ইউজ করি যখন রান্না করি। আছে একটা রিমোট, এটা কিসের রিমোট তোমাদের দেখাচ্ছি, চলো দাঁড়াও, তার আগে লাইটটা অফ করতে হবে। এই ওপর বরাবর একটা লাইট আছে, তো সেই লাইটেরই রিমোট এটা, অন আছে এখন। যদি অরেঞ্জ করি তো অরেঞ্জ হয়ে যাবে, ইয়েলো করি তো ইয়েলো হয়ে যাবে, ভায়োলেট করি ভায়োলেট হয়ে যাবে, এরকম। তো এইটা সায়ন্তন লাগিয়েছে, ও বেশ শৌখিন মানুষ। তো চলো এবার যাই বেডরুমের দিকে। এই হলো আমাদের বেডরুম। এখানে প্রথমেই দেখতে পাচ্ছ আছে একটা সোফা, এটাও সোফা কাম বেড। এর পাশে একটা ছোট্ট স্ট্যান্ড, এ হচ্ছে অ্যালেক্সা। অ্যালেক্সা এখন ডিসকানেক্টেড আছে, তাই চুপচাপ আছে, না হলে অ্যালেক্সা বললেই এর এখান থেকে লাইট অন হয়ে যায়। আর এই ছোট ল্যাম্পটা দেখাই, এটা একটা প্যাঁচা, এটা আমার খুব পছন্দ হয়েছিল, এটা আইকিয়া থেকে নেওয়া। দাঁড়াও, এখন সন্ধ্যা হয়েই এসছে, তো লাইটটা জ্বালিয়ে দিই, খুব বেশি লাইট। এর নিচে আছে একটা স্নেক প্ল্যান্ট, এইটা কিন্তু রিয়েল প্ল্যান্ট। আর এইখানে ডান দিকে রাখা আছে একটা টুপি, এইটা আমি মেক্সিকো থেকে নিয়েছিলাম। আর এই যে স্ট্যান্ডটা, এটা কি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এইটা হচ্ছে ভিডিও করার জন্য লাইট, আর সেটার স্ট্যান্ড। যখন আমার 50 সাবস্ক্রাইবার হয়েছিল ইউটিউবে, তখন সায়ন্তন এটা আমাকে কিনে দিয়েছিল, যে এইভাবে তুই স্ট্যান্ডে ফোনটা রেখে লাইট জ্বালিয়ে যাতে প্রপার লাইটে ভিডিও করিস, তো তুই এটা ইউজ করবি। কিন্তু এটা আমি মাত্র 1 না 2 দিন ইউজ করেছি, কারণ এইভাবে হাতে নিয়ে আমার ভিডিও করতেই বেশি আমি কমফোর্টেবল। আর এই জিনিসটা আমরা বেস্ট বাই থেকে নিয়েছিলাম ব্ল্যাক ফ্রাইডে সেলে, বাট এটা না খুব হালকা, মানে এটাতে মোবাইল রাখলে স্ট্যান্ডটা একটু নড়বড় করে, অনেক সময় মোবাইলটা পড়ে যাওয়ারও চান্স থাকে, এর জন্য আমি খুব একটা এটা ইউজ করি না। আর এইখানে দেখতে পাচ্ছ একটা ছোট ল্যাম্প আছে, আর এইটা একটা বড় বক্স টাইপের, এখানে সায়ন্তনের ডেইলি ইউজের জামা কাপড় থাকে। আর এই যে ফার্নিচারটা দেখতে পাচ্ছ, এটার ওপরের ড্রয়ারটাতে থাকে প্রেসার মাপার জিনিস, তার আরও অনেক কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, আর নিচে এখানে থাকে মেডিসিন। আর এরপর যেটা দেখাবো, এইটা আমার সবচেয়ে প্রিয় জায়গা,
এটা আমার কোজি কর্নার বলতে পারো। সকালবেলা উঠে এই চেয়ারটায় বসে আমি চা খাই আর এখান থেকে বাইরের ভিউটা দেখি। এই যে খুব সুন্দর রাস্তার একটা ভিউ দেখা যায়, রাস্তার ওই মাথা অবধি পুরো জায়গাটা খুব সুন্দর দেখা যায় এখান থেকে। ফ্ল্যাটের মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে আমার এই চেয়ারটা আর এই কর্নারটা। এখানে রয়েছে খাট, আর এখন ভিডিও করতে করতে প্রায় 7টা বেজে গেছে, দেখতেই পাচ্ছ। আর এইখানে হচ্ছে তারের জঙ্গল, মানে এই একটা মাল্টিপ্লাগ আছে, সেটা দিয়ে ফ্যানও চালানো হচ্ছে, এদিকে টিভিও চালানো হচ্ছে, লাইটও জ্বালানো হচ্ছে। দাঁড়ো লাইটটা জ্বালিয়ে দিই, সন্ধ্যা হয়ে গেছে। তো এইটা খুব ইউজফুল জায়গা আমাদের। আর এই টেবিলটা একটা মাল্টিপারপাস টেবিল, এখানে বসে সায়ন্তন অনেক সময় অফিসের কাজও করে। আবার এই সোফাটায় বসে বসে এখান থেকে আমরা টিভিও দেখি। এখানে রয়েছে 3টে ছোট্ট ছোট্ট গাছ, এগুলো ফেক, এগুলো ডলারামা থেকে নিয়েছি। আর এই হচ্ছে একটা অর্গানাইজার, এখানে অনেক কিছু জিনিস পাবে, প্রচুর জিনিসপত্র, খুব কাজের এই অর্গানাইজারটা। তবে এটা খুব বেশি টাইম অর্গানাইজ হয়ে থাকে না, আজকে আমি ভিডিও করব বলে আমি নিজেই গুছিয়ে নিয়েছি এটা। আর এইখানে আছে হচ্ছে একটা ছোট ট্রলি, এইখানে আছে আমার ঘরে পরার জামা কাপড়। পার্পল কালারের ট্রলিটাও আমার, এই ব্লুটাও আমার, মানে এখানে সব আমার জামা কাপড়ে ভর্তি। আর এর ওপরে 3টে ঘর সাজানোর সুন্দর জিনিস, এগুলো আগে থেকেই ছিল। আর এই লাইটটা আমরা রিসেন্টলি আইকিয়া থেকে নিয়েছি, কারণ এই একটা লাইটে, মানে একটা লাইট যদি বন্ধ করি পুরো ঘরটা অন্ধকার হয়ে যাবে, আবার যদি জ্বালাই তো পুরো ঘরটা একদম আলো হয়ে যায়। আর এখানে ওপরে সিলিং ফ্যান বা আমাদের ইন্ডিয়াতে ঘরে যেমন টিউব লাইট থাকে, এখানে কিন্তু সেরকম কোনো সিস্টেম নেই, তো নিজেদেরই এরকম লাইট কিনতে হয়। আর এই যে প্লাগ আছে, এই প্লাগে লাইটটা লাগানো আছে। আর এই লাইটটা কেনার আরেকটা কারণ হচ্ছে এটা নিচে একটা লাইট আছে, তো আমার ওয়ার্ড্রপ থেকে যখন জিনিসপত্র বের করতে হয় আমি কাঁচটা সরিয়ে দিই, সরিয়ে এই লাইটটা দিয়ে ওয়ার্ড্রপের ভেতরের জায়গাগুলো দেখি। তো এটা খুব ইউজফুল। এটা নিয়েছিল মোস্ট প্রবাবলি $50। এইটা হচ্ছে একটা বড় ওয়ার্ড্রপ, 3 ডোর ওয়ার্ড্রপ, অনেকটা বড় জায়গা ভেতরে, তবে ম্যাক্সিমামটাই মানে তাক তাক করা নেই, হ্যাঙ্গার দেওয়া আছে, ওর মধ্যে জামা কাপড় ঝুলিয়ে রাখতে হয়। তো ওয়ার্ড্রপের ভেতরটা আর দেখালাম না, কারণ ওটা একদম গোছানো নেই, খুব মেসি হয়ে আছে, ওটা আর দেখাচ্ছি না। পরে যদি কোনোদিন ওয়ার্ড্রপে কিরমভাবে আমি সবকিছু অর্গানাইজ করেছি সেটার একটা ভিডিও বানাই, তখন দেখাবো। তো এই তো দেখলে আমাদের বেডরুম, সিম্পলের মধ্যে সব প্রয়োজনীয় জিনিস আছে বলা যায়। আচ্ছা, এখন যে রুমটা দেখাবো সেটা হলো স্টোর রুম। সেটা স্টোর রুম হিসেবে দিলেও আমরা এখন ওটাকে খুব ইউজফুল একটা রুমে কনভার্ট করে নিয়েছি, সেটা দেখাচ্ছি তোমাদের। আর এখানে সব অ্যাপার্টমেন্ট, মানে 1 BHK হোক কি 2 BHK হোক, সবকিছুর সাথেই একটা করে স্টোর রুম দেওয়া থাকে। তো চলো এবার তোমাদের দেখাই স্টোর রুমটা। এইখানে একটা চেয়ার আর টেবিলের এরকম সেট আপ করা হয়েছে, কারণ এখানে বসে আমি অনেক সময় ভিডিও এডিটিং করি। এই যে দেখছো খাতা, স্ক্রিপ্ট লিখেছি। আর এর পাশে সায়ন্তনেরও একটা ল্যাপটপ আছে। আর এই দিকে আছে একটা ড্রয়ার, এর মধ্যে অনেক আমাদের ইলেকট্রনিক্স জিনিসপত্র থাকে, আমার যোগা ম্যাট, আর ওইটা আরবের বার্থডেতে পেয়েছিলাম, এখনো রয়েছে। তো রুমটা তো ভীষণ ছোট, দেখতেই পাচ্ছ। এটা অ্যাকচুয়ালি স্টোর রুম, ছোট হওয়াই স্বাভাবিক, কিন্তু তাও এখানে বসে মোটামুটি 1.5-2 ঘন্টা কাজ করা যায়, তার বেশি কাজ করলে এই জায়গাটা ভীষণ গরম হয়ে যায়। আর সেই টাইমের জন্য এখানে একটা ছোট ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। তো চলো এবার তোমাদের ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুম দেখানোর কিছুই নেই, বাট হ্যাঁ, কানাডায় ওয়াশরুমের সেট আপটা কেমন হয় সেটার জন্য ওয়াশরুমটা দেখাই। তো এই হলো আমাদের ওয়াশরুম। এখানে ঢুকেই ফার্স্টে ডান দিকে আছে একটা বড় বেসিন, আর তার সাথে আছে একটা আয়না। এখানে আমাদের ডেইলি ইউজের সব জিনিসপত্র আছে। আর এইখানে আছে একটা বাথটাব। কানাডায় সব অ্যাপার্টমেন্টেই এরকম বাথটাব বা আলাদা একটা বাথিং চেম্বার দেওয়া থাকে। এই যে, আর এখানেও আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু আছে। তো এটা আর দেখানোর কিছুই নেই। আর এখানে লাইটটা বেশ ভালো আর ব্রাইট বলে আমি ম্যাক্সিমাম টাইম এখানেই মেকআপ করি। তো এর ভেতরে আমার সব মেকআপের জিনিসপত্র সবকিছু আছে। আর এখানে আছে এক্সস্ট, এই যে
আর এইটা দিয়েছিল লাইট, আর এই লাইটটা সায়ন্তন এক্সট্রা লাগিয়েছে। তো চলো এবার বাকি রুমটাও তোমাদের ঘুরিয়ে দেখাই। প্রথমে এই লিভিং রুমে আমি একটা জিনিস মিস করে গেছিলাম, এই বড় একটা লাইট আছে আমাদের, এইটাও আমরা আইকিয়া থেকে নিয়েছি এবং এইটা এতটাই ইন্টেন্স, এতটা ব্রাইট লাইট যে এটা জ্বালালে আর ঘরে কোনো লাইট জ্বালানোর দরকার পড়ে না। মানে এইটা যদি জ্বালিয়ে দিই তাহলে এই সব লাইটগুলো বন্ধ করলেও ঘরটা একদম পুরো দেখা যায় ভালোভাবে। আর যখন আমাদের বাড়িতে লোকজন আসে তখন এইটাই জ্বালানো থাকে, আর সোফায় বসি আড্ডা মারি, বেশ ভালো টাইম কাটে। আর শুরুতে দরজার ওপরেই এখানে একটা স্পিকার রয়েছে, তো বিল্ডিংয়ে যখন আগুন লাগে বা কোনো অ্যানাউন্সমেন্ট হয় তখন এইখান দিয়ে সেই আওয়াজটা আসে। আর এইখানে এইটা হচ্ছে ফায়ার অ্যালার্ম, কারণ এইখানে হচ্ছে আমাদের কুকটপ, তো এইখানে যদি কোনো ফ্যাটাল কিছু হয় তখন সেই ধোঁয়াটা এখানে ডিটেক্ট করবে আর ফায়ার অ্যালার্মটা বেজে উঠবে। আর এইখানে সায়ন্তন আরেকটা লাইট লাগিয়েছে, এই যে, তো এই লাইটটা জ্বালিয়েই ম্যাক্সিমাম টাইম আমি রান্না করি, এই বড় লাইটটা আর জ্বালাই না। আর রুম ট্যুরের ভিডিও তো করলাম, তবে কিছু কথা যেগুলো বলতেই হয় যে এইখানে 1 BHK অ্যাপার্টমেন্ট, সেগুলোর রেন্ট কেমন হয়। তো এই অ্যাপার্টমেন্টে সায়ন্তন অনেক দিন ধরেই থাকে, যেহেতু এটা অনেক দিন আগে নেওয়া হয়েছে পুরনো এগ্রিমেন্ট, তাই এটার রেন্ট হচ্ছে এখন $2100, মানে ইন্ডিয়ান রুপিজে প্রায় 1,30,000 টাকার কাছাকাছি। যেহেতু এটা 2017-তে নেওয়া সেই সময়ের এগ্রিমেন্ট, তাই এটার রেন্ট এখনো আছে $2100। কিন্তু আমরা যদি এই ফ্ল্যাটটা ছেড়ে আবার নতুন করে এইটাই নিতে চাই, এখন আমাদের এটা পড়বে প্রায় $2700 থেকে $2800। আর এই ফ্ল্যাটের সাথে কিন্তু ওয়াশার আর ড্রায়ারও নেই। এই অ্যাপার্টমেন্টের নিচে একটা কমন এরিয়া আছে, সেখানে অনেকগুলো ওয়াশিং মেশিন আছে, সেখানেই আমরা গিয়ে লন্ড্রিটা করে আসি। যদি ওয়াশার আর ড্রায়ার নিয়ে এই অ্যাপার্টমেন্টেই কোনো ফ্ল্যাট আমরা নিতে চাই, সেখানে প্রায় $3200 থেকে $3300 পড়ে যাবে। আর এই ডাউন টাউনে এখন যে নতুন ফ্ল্যাটগুলো উঠছে সেখানে প্রায় $3500 অবধিও কিন্তু অনেক জায়গায় ভাড়া দিতে হচ্ছে যারা নিচ্ছে তাদের। তো লাকিলি পুরনো এগ্রিমেন্টেই এখনো আমরা আছি, তার জন্য ভাড়াটা কম আছে। তবে এখানেও কিন্তু ভাড়া বাড়ে, মানে সেটা কত বছর অন্তর অন্তর আমি খুব একটা ভালো জানি না, জেনে বলতে হবে। তবে এখানেও কিছুদিন পর পর ভাড়াটা বাড়ে। তবে হ্যাঁ, এই ফ্ল্যাট যারা মেনটেন করে তারা খুবই কোঅপারেটিভ, খুবই ভালো। মানে মাঝে আমাদের ফ্রিজে প্রবলেম হচ্ছিল, আমরা বলেছিলাম, ওনারা একদিনের মধ্যেই এসে আমাদের নতুন ফ্রিজ দিয়ে গেছেন। ইভেন আমাদের এক্সস্টেও খুব ধুলো জমে গেছিলো, তো আমরা বলার পর ওনারা লোক দিয়ে পরিষ্কারও করিয়ে দিয়েছে। তো এইসব ফেসিলিটিগুলো এখানে খুব ভালো আছে, মানে এই ফ্ল্যাটটা অন্তত যারা মেনটেন করছে তাদের মেনটেনেন্সটা খুবই ভালো। তো চলো, আমার রুম ট্যুরের ভিডিও আজকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।